তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে গিয়ে আপনারা প্রথম পাস্টের শুরুতে কিভাবে আপনারা ইনকিউবেটরে হ্যাচিং ব্যবসা শুরু করবেন। মূলত ইনকিউবেটরে হ্যাচিং ব্যবসা আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছে, আমার পিছনে ভিডিও আপনারা অনেক দেখেছেন। আমি কিন্তু আসলে একজন হ্যাচিং ব্যবসায়ী এবং কি আপনার হচ্ছে গিয়ে আমার পাশাপাশি খামারও আছে এবং কি আমি ব্যবসাটাকে অনেক আগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি, পাশাপাশি আপনাদেরকে শেখানোর জন্য চেষ্টা করছি। তো যারা হ্যাচিং ব্যবসাটা করতে চান তাদের উদ্দেশ্যে আজকে 5টা টিপস থাকবে। আর হচ্ছে গিয়ে যারা আপনারা খামার করতে চান তাদের জন্য আমি নেক্সট ভিডিও দিব যে খামার প্রথম অবস্থায় কিভাবে শুরু করলে আপনি লাভবান হতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যখন হ্যাচিং ব্যবসাটা শুরু করবেন, তো আপনি হ্যাচিং ব্যবসাটা শুরু করার আগে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে গিয়ে আপনি নর্মালি প্রথম পাস্টে যদি আপনি 200 থেকে 500 ডিমের ইনকিউবেটরও কিনেন, আপনি নর্মালি প্রথম অবস্থায় 50টা বা 100টা ডিম ফুটানোর চেষ্টা করবেন। যদি এখন আমি বলি যে ভাই, আপনারা হয়তো অনেকে কমেন্ট করতে পারেন ভাই 500 ডিমের ইনকিউবেটর কিনে 50টা 100টা বসালে তো আমার বিদ্যুৎ বিলে অনেক চলে আসবে। তো আমি তাদের জন্য বলতেছি ভাই, আপনি বিদ্যুৎ বিলের আশা করে কিন্তু 500 টাকার আশা করে দেখা গেছে আপনার 5000 টাকাই লস হবে। কেননা আপনি যখন বিদ্যুৎ বিলের আশা করে ডিম বেশি দিবেন, আপনি প্রথম অবস্থায় কিন্তু আপনি কিছুই জানেন না ডিমগুলো কিভাবে বসাবেন, পরিষ্কার করবেন। হয়তো আমার মতো কি আমার ভিডিও দেখবেন বা আমার থেকে ভালো ভালো ভাইয়ারা আছে ইউটিউবে ভিডিও করে বা আমি করি, আমার ভিডিও দেখে আপনি বসালেন, তারপরে কিন্তু আপনার বেসিক ধারণা হবে, আপনার কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে না। তো আপনি যদি প্র্যাকটিক্যালি করতে চান তাহলে আপনি যে কাজটা করতে হবে, আপনি 50টা বসান বা 100টা বসান, আপনি এইভাবে 4-5টা বেস করার পরে দেখবেন আপনার নিজে নিজে অভিজ্ঞতা হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কোন সমস্যা, কেন এটা হচ্ছে বা কেন সবগুলো ফুটছে না, কেন আপনি মানুষের 90% পাচ্ছে হ্যাচিং রেট, কেন আপনার 60% হচ্ছে, এগুলো আপনি নিজে নিজেই আস্তে আস্তে বুঝতে পারবেন। আর সবচেয়ে কথা হলো হ্যাচিং ব্যবসা শুরু করতে হলে আপনি কি করতে হবে, আপনি যখন হ্যাচিং ব্যবসা শুরু করবেন তখন কিন্তু আপনার কোনো ডিলারের সাথে আপনি কোনো সরাসরি কানেক্ট থাকবে না। কেননা আপনার ডিলারের সাথে কানেক্ট করতে গেলে অন্তত আপনার হ্যাচিং বাচ্চা থাকতে হবে, অন্তত নর্মালি 1000 বাচ্চা মাসে বার করতে হবে, তাহলে আপনার ডিলারের সাথে কথা বলে আপনি আপনার বাচ্চাগুলোকে বিক্রি করতে পারবেন। আর যদি দেখেন যে আপনি প্রথম অবস্থায় 20টা 50টা 100টা 500টা ফুটালে আপনার কিন্তু এগুলো বিক্রি করতে একটু সমস্যা হতে পারে। তো আপনি যখন হ্যাচারটা কিনবেন তখন আপনি কি করবেন, পাশাপাশি একটা ছোট 10 হাত বাই 5 হাত বা 10 হাত বাই 10 হাত একটা ঘর করে নেবেন। নিজে যেভাবেই পারেন, আপনি তেরপাল দিয়ে করেন, আপনার কাছে আর্থিক অবস্থা কম হলে আপনি তেরপাল দিয়ে করেন, আপনার আর্থিক অবস্থা ভালো হলে আপনি টিন দিয়ে করেন, আপনার এটা কিন্তু বৃথা যাবে না। আপনি প্রথমে যে বাচ্চাগুলো ফুটাবেন এগুলো আপনি নিজেই বুডিং করবেন। এবার বুডিং কিভাবে করবেন, আমার ইউটিউবে ভিডিও আছে, আপনি চাইলে আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তো আপনি বুডিং করবেন, নিজে বাজে রাখবেন, নিজের কাছে রাখবেন, আর আপনি অ্যাড দিবেন বা আপনার আশেপাশে মানুষে আস্তে আস্তে জানবে, তখন দেখবেন আপনারা যে 50টা 100টা বাচ্চা আপনার এলাকাতে বিক্রি হয়ে যাচ্ছে, আপনারা বাইরে বিক্রি করতে হচ্ছে না। তখন আপনি 50টা 100টা বাচ্চা যখন বাইরে বিক্রি করে দিবেন তখন হচ্ছে গিয়ে আপনারা আর ডিলার খুঁজতে হচ্ছে না, তাহলে আপনি বাড়তিতেও কিন্তু বিক্রি করতে পারবেন। যেখানে ডিলাররা আপনার কাছ থেকে নিয়ে ব্যবসা করে হচ্ছে গিয়ে আরেকজনের কাছে দেয়, সেখানে আপনাকে যখন সরাসরি গ্রামে বিক্রি করবেন তখন তাদের কাছ থেকে আপনি অন্তত 10 টাকা প্রফিট বেশি পাবেন। আর হচ্ছে গিয়ে আপনি তখন আস্তে আস্তে যখন বাচ্চা নিজের কাছে রাখবেন, গ্রামের মানুষে জানবে, আপনি আস্তে আস্তে হ্যাচার বাড়াবেন, তখন আপনি গিয়ে ডিলারের সাথে যোগাযোগ করতে পারেন, ডিলারের সাথে যোগাযোগ করে ডিলারের কাছে বাচ্চা দিতে পারেন। যদি আপনি ডিলারের না নেয়, আপনার যে ঘরটা আছে এই ঘরটাতে আপনি 500 মুরগি রাখতে পারবেন। তারপরে আপনার যেখানে একটু বড় হয়ে যাবে তখন আপনি বিক্রি করতে পারবেন। সাধারণত আমি এভাবে করে থাকি, আমার ইউটিউবে অনেক ভিডিও আছে, দেখবেন আমার কাছ থেকে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে বাচ্চা নেয়। তো আপনি আমার খামারটাও আছে, আমার খামারও আমি রাখি, আবার হচ্ছে গিয়ে আপনার অনেক টাইমে দেখা গেছে যে একদিনে বাচ্চাও বিক্রি হয়ে যায়। তো আপনি প্রথম অবস্থায় কিন্তু এইভাবেই শুরু করতে হবে। প্রথম অবস্থায় যদি আপনি ধরে চিন্তা করেন আমি বাচ্চা ফুটালাবো, একদিনে অনেকগুলো বাচ্চা হয়ে যাবে, আমি হ্যাচিংয়ে দিয়ে দিব, আমি ডিলারকে দিয়ে দিব, আমি নিজে পালতে পারবো না, তাহলে হচ্ছে কি আপনি ব্যবসাটা করে পারবেন না বা বাজারে টিকে থাকতে পারবেন না। আপনি যদি বাজারে টিকে থাকতে হয় তাহলে অবশ্যই আপনাকে হ্যাচিং ব্যবসাটা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হ্যাচিং ব্যবসাটা করলে ভালো হয়। তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের জন্যই এত কষ্ট করে ভিডিও বানানো, আপনারা চাইলে সবই সম্ভব। আপনারা আমাকে এতটুকু পর্যন্ত এনেছেন, জানি আরও এগিয়ে নিয়ে যাবেন। অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, আপনারা একটা লাইকের কারণে আমাকে ভিডিও করার জন্য অনেক উৎসাহ
সহ দেয়। কমেন্ট করতে ভুলবেন না, আর কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব বা রিপ্লাই ভিডিও দিব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।